ওয়াল জামাতের আকীদা। এবার ওই ঈসা নবীর উম্মতের একদল বেয়াদব ঈসা নবীর মাইরা লাইছে। আপনারা আওয়াজ দিয়া কোন আসলে ঈসা নবী না, তাদের একজন আল্লাহ ঈসা নবী বানাই দিচ্ছে। সংক্ষিপ্ত করলাম আর কি। মারিলে এইভাবে লটকাই কই যে মাইরা লাইছে না উঠে কথা কয় না, মারছে না উপরে, আল্লাহ উপরে উঠাই নিছে। ঈসা নবী দোয়া করছেন, আল্লাহ আপনি আমার আখির নবীর উম্মত বানায়েন, আল্লাহ তাআলা কবুল করে নিছে। এখনো আমার নবীর রওজার পাশে একটা জায়গা খালি আছে, যে জায়গাটার মধ্যে ঈসা নবী দুনিয়াতে আসবে। আচ্ছা এইদিকে দেখেছেন না, মারামাগা না গেলে আমি এই ঘটনার দিকে সামনে যাচ্ছি, একটু সময় দিবেন, আমার একটু সময় দিবেন। ঠিক আছে, জোরে করে মারহাবা না। দোয়া করছে, আল্লাহ আপনি আমার আখির নবীর উম্মত বানান। আল্লাহ নিয়া জায়গা মতে সেভ কইরা রাইখা দিছে। এবার রাইখা যখন দিছে, এবার দুনিয়াতে এমন একটা সময় আসবে, এই সময়টার ভিতরে এই দুনিয়াতে ছিল এক সময় ইয়াজুজ আর মাজুজ। বলেন কি আমাদের প্রধান আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে ইয়াজুজ মাজুজ দুনিয়াতে আসবে। তারা এখনো দুনিয়াতে আছে। কেমনে আছে? তারা দুনিয়াতে এমন একটা দুনিয়ার শেষ প্রান্তে আছে যেখানে আল্লাহ তাদেরকে একটা ঘরের ভিতরে বন্দি করে রাখছে। তারা সকালবেলা সূর্য যখন ওঠে, হেরার ঘুম ভাঙে, তখন জিহ্বা দিয়া এই দেওয়াল ধারে লিয়ে কি করে, জিহ্বা দিয়া লিওনি দিলে এই দেওয়ালটা ফাতলা হইতে ফুটকার মতো, ফুটকা বোঝেন না, মানে ফুটকার দিকে চাইলে এই বাজু আর এই বাজু দেখা যায়। আর একটা লেওনি দিলে ওই দেওয়ালটা ভেঙে দেবো। এই মুহূর্তে আল্লাহ ডাক দেয়া কই, মুয়াজ্জিন মাগরিবের আজান দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দেওয়া মাত্র সূর্য ডুববা জায়গা, অন্ধকারের জায়গা, তখন কো থাকতেই ইয়াজুজ মাজুজের কো থাক, আজকাল ধরনের কাইল হয়েছে শৈলা, মানে আরেকটা লেওনি দিলে ওই ফাইটটা দুনিয়াতে আইব। আর হেরা আয়া কিতা করবো জানেন নি? হেরা কিতা আয়া আদর করবো? হেরা আইসা কাঁচা মাছ যেমনে দুইরা আমরা কাটি, এমনি দুইরা মানুষের বেহা কইরা হেরা মানুষের রক্ত খাইবো। নাউজুবিল্লাহ কইদেন না, কাঁচা দুইরা আন্তাজ নসিনের মধ্যে ইমান যে কই যাইবো। আর এই মুসলমান আমরা যে ইমান, ওখানে যদি কেউ মধ্যে একটা ফু মারে, দেখবেন আমার ফালে অর্ধেক গেছে গা। মা কথা কোনা কিরে, ঠিক নি কেউ যদি আমাদের একবার ধরে কেউ হুজুর তাক দেন, বাঁচলে কত হুজুর আইব আর যাইব, নিজের জান বাঁচাও কোনা বরাবর দূর দে। আমার কথা কোনা দূর দিত না। আপনার কথা কি থাকবো, আমি নিজে তো মোবাইল থেকে দূর মারবো। যে জীবনে কত মোবাইল কিনে যাবো, আগে জান বাঁচাই। ইয়াজুজ মাজুজ না একবার, হোয়াট ইজ ইউর নেম? হ্যাঁ কেউ, মাই নেম ইজ লোকমান। আচ্ছা আসো তোমার সাথে মোলাকাত করি। মোলাকাত করতে গিয়ে টাস করে সিফাতা দইরা ব্যাগ ককারা ব্যাগ করে নেবো, ব্যাগ করে টাস করে কাম ছেড়ে দেবো। এইভাবে এমন ভাবে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তাদেরকে এইভাবে দেওয়ালের মধ্যে রাখবো। এমন একটা সময় আসবে তারা আর মাগরিবের আজানও পড়বে না, দেওয়াল ভেঙ্গে দুনিয়াতে প্রবেশ করবে। তারা কিন্তু দুনিয়াতে আছে, মানে দুনিয়ার কি শেষ প্রান্তে, এরপর আর দুনিয়া নাই, শেষ প্রান্তে আল্লাহ বন্দী করে রাখছে। কোন একটা সময় দেওয়াল ভেঙ্গে দুনিয়াতে আসবে, আসার পরে মানুষদেরকে চিবিয়ে মেরে ফেলবে আর খাইবে, রক্ত পান করবে। এইভাবে যখন এই অবস্থা হবে, এই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন শাম দেশে যে এখানে হযরত ইমাম মাহদী আসবে, ইমাম মাহাদির জায়গাটা মসজিদও হয়ে গেছে, যে মসজিদে নামাজ পড়াবে। সুবহানাল্লাহ কইতেন না? ওই ইমাম মাহাদি দুনিয়াতে আগমন করবে ইয়াজুজ মাজুজের সঙ্গে যুদ্ধ করার জন্য। ওই ইয়াজুজ মাজুজের সঙ্গে যুদ্ধ করার জন্য ইমাম মাহাদি যখন আসবে, আসার পরে ইমাম মাহাদির বাপের নাম আব্দুল্লাহ হবে, মায়ের নাম আমেনা হবে। সুবহানাল্লাহ কয় না কি রে? উনি আবার ঠিক আমার নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দেখতে হুবহু আমার নবীর চেহারা মোবারকের মতো হবে। বলেন না সুবহানাল্লাহ? আরে এত সুন্দর চেহারা হবে। এখন উনি দুনিয়াতে আসবে, আসার পরে এবার একদল মুসলমান কিয়ামত পর্যন্ত ইমানের উপরে ইক্তেদা করবে। মানে অনেক মানুষ ইয়াজুজ মাজুজের পক্ষে চলে যাবে, বেদিন হয়ে যাবে। ওয়াহাবি, হারিজি, লামাজাবি, কাকদানি, জাকন যত দল আছে, ইহুদি, খ্রিস্টান যা আছে, লামাজাবি, হ্যাঁ
আশারিয়া মুবাশশারিয়া যা আছে এমন দলে বিভক্ত হয়ে 73 দল হয়ে যাবে। আস্তে আস্তে একটা দল থাকবে কিয়ামত পর্যন্ত নবীর আকীদার উপরে, সাহাবীদের আকীদার উপরে, আউলিয়া কেরামের আকীদার উপরে। সুবহানাল্লাহ কইতেন না বাবা? এখন যেই মাত্র ইমাম মাহদী দুনিয়াতে আসবে, উনি আয়েশা ওই পৃথিবীতে আগমন করার পরেই উনি কি করবে, সমস্ত মানুষদেরকে নিয়ে উনি প্রকাশ পাবে 40 বছর বয়সে। সুবহানাল্লাহ কইতেন না? রাওয়ায়াত রয়েছে, মতামত রয়েছে, উনি যখন পরিপূর্ণ বয়স হবে তখন প্রকাশ পাবে উনি ইমাম মাহদী। উনি ইমাম মাহদী যখন হবে, এবার এই মুহূর্তে এবার ওই সবাই বলবে, হুজুর আপনি ইমাম মাহদী, ইমাম মাহদী আপনি আমাদের, এই ইমাম মাহদী আপনার কথাই আমার রাসূল বলে গেছে, আপনি ইমাম মাহদী, আপনি আমাদেরকে বাঁচান। কি হইছে? ও বন্ধুরে, সবাই ডাক দিয়া কইব, ইমাম মাহদী গো, ও ইমাম মাহদী দয়া করে আপনি আমাদেরকে বাঁচান, আমাদের পুরা পৃথিবীটারে একেবারে তছনছ করে লাইতাছে। ও ইমাম মাহদী আপনি তাকায়া দেখেন, আমাদের এলাকায় শুধু লাশ লাশ দেখা যায় গো ইমাম মাহদী। কতটা লাশ মাটির তলে দিব আর কতটা লাশ মাটির উপর থেকে তুলব। ও ইমাম মাহদী আপনি দয়া করে আমাদেরকে বাঁচান না। এ বন্ধু রে, ইমাম মাহদী হকের উপরে থাকা মুসলমানদের সাথে নিয়ে ও ইয়াজুজ মাজুজের সঙ্গে যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে যাবে। কিন্তু ইমাম মাহদী ইয়াজুজ মাজুজের সাথে এত সহজে পারবে না। যুদ্ধ চলতে থাকবে গো, কোটি 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 মুসলমান শাহাদাত বরণ করবে। এ বন্ধুরে, লাশ পর্যন্ত যখন ইমাম মাহদী পারবে না, ইমাম মাহদী নামাজের পরে আসমানের দিকে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ গো এই ইয়াজুজ মাজুজের সাথে কোনো মতে পারতেছি না, তুমি ইয়াজুজ মাজুজকে চিরতরে ধ্বংস কইরা দাও। এই দোয়া যেই মাত্র করবে গো, আল্লাহর নীলা খেলা বোঝাবো না দায়, আমার আল্লাহ ওই মুহূর্তে ইয়াজুজ মাজুজের দোয়া কবুল করে ফেলবেন। ওই মুহূর্তে যেই মাত্র কবুল হয়ে যাবে, সাথে সাথে ইয়াজুজ মাজুজের গারের মধ্যে আমার আল্লাহ এমন 2টা পোকা দেবে। এই 2টা পোকা ইয়াজুজ মাজুজের গারের মধ্যে এমন ভাবে কামড় মাইরা দিবে গো, একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন আল্লাহু আকবার। এ বন্ধুরে, ওই পোকাগুলো এমন ভাবে কামড় দিবে, কামড়াইতে কামড়াইতে ওই গারের মধ্যে গা হইয়া যাইব, গা হইয়া যাইব, গা হইতে হইতে ওই গারের মধ্যে ইয়াজুজ মাজুজের পচন ধরব, পচন ধরতে ধরতে এমন এক কঠিন রোগ হইবে, ওই রোগের কারণে ইয়াজুজ মাজুজ দুনিয়া থেকে বিদায় নেবে। এক যুবকের দল সাথে সাথে দাজ্জাল দুনিয়াতে আগমন করবে। এই মুসলমান, ঈমান নিয়ে যাওয়া বড় কঠিন, ঈমান নিয়ে যাওয়া বড় কঠিন। দাজ্জালের কপালের মধ্যে লেখা থাকবে কাফ ফা রা, কাফের লেখা থাকবে। এই লেখাটা সবাই দেখবে না গো, এটা দেখবে যারা মুসলমান ইমানদার নবীর খাঁটি উম্মত, ওলি আল্লাহর পাগল। এ বন্ধুরে, এত বিশাল বড় দাজ্জাল, দাজ্জালের 2টা হাত, এক হাতের মধ্যে জান্নাত দেখাবে আর এক হাতের মধ্যে জাহান্নাম দেখাবে রে বন্ধু। মূলত যে হাতে জান্নাত দেখাবে এই হাতটাই জাহান্নাম, আর যে হাতটা জাহান্নাম দেখাবে মূলত সেই হাতটাই হইছে জান্নাত। এবার ওই দাজ্জাল বলবে, এই আমার 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 প্রতি ঈমান আনো, আমারে তোমরা আল্লাহ মানো। একদল মুসলমান গো, এই দাজ্জালে এমন বই দেখাবে, দাজ্জালের বই দেখার সাথে সাথে দাজ্জালের উপরে ঈমান আনবো, দাজ্জালে আল্লাহ মানবো। দাজ্জালের পক্ষে যাওয়ার পরে সে জাহান্নামী হয়ে যাবে, আর দাজ্জালের বিপক্ষে যাওয়ার পরে দাজ্জাল যখন যেভাবে মারবে, মারার পরে সে জান্নাতি হয়ে যাবে। এইভাবে যেই মাত্র দাজ্জাল এইভাবে মারবে গো, দাজ্জাল বলবে আসমান থেকে বৃষ্টি বড়। যেই মাত্র এই কথা কইব সাথে সাথে আসমান থেকে বৃষ্টি হবে, বলবে এই বৃষ্টি বন্ধ হয়ে যাও, বৃষ্টি বন্ধ হয়ে যাবে। আল্লাহ দাজ্জালকে এমন পাওয়ার দিবে, মানে এমন হিকমত, এমন শক্তি দিবে, মানুষ বিশ্বাস করতে বাধ্য হবে যে এটা আল্লাহ। নাউজুবিল্লাহ কইতেন না? বলবে তুফান আয়, তুফান আয়, ভাই তুফান বন্ধ বন্ধ হয়ে যাবো গা। আপনারা কি করেন, মানবেন না?
না মানতো না। অহন যদি বেগুনায় কেউ আয়েসে রাখো যে সান্দুরা ফাঁক দরবার শরীফের পিসা বুজুর কোনো কেরামত টেরামত দেখা না তোর, হঠাৎ করে যদি আমরা এলাকার কোনো লোক আয়েসেরা হঠাৎ করে দেখবেন যে আসমানের উপর দা আলি ফেলার মতন এভাবে উঠতে উঠতে যা, আমরা কি মনে করেন বেগুনায় কোনো মানুষ থাকবো না ফনাবিল যাবো গা কথা করা গেলে যে মেদা উনি উইরা যাইবো সবাই কি যাবো হ্যাঁ আমাদের যেহানে গিয়া নামবো এখানে গিয়া ফাও ধরবো ও বাজান গো আপনার তো অতদিন আমরা খুঁজছি চান্দরা হিসাব কিচ্ছু দেখাইতে পারে না, আপনি জি কেরামতি আজকে দেখা শুন আপনি আমরা সব সুবহানাল্লাহ বলি। হ্যাঁ অত সুজাইমান অত সুজাইমান হ্যাঁ এটা দেখাইলে বুঝি জাদুগিরি দেখাইলে বুঝি ইমান দেখাইবেন দাজ্জালে দিয়ে আমরা কুদান্তি দিলে আপনার মুইতা দিবেন যা দেখতেছি আমার আল্লাহ মান এই কথা কল ভাই সাফ আপনি আল্লাহ না আমরা সব আমরা মারিন না কথা কোনা ঠিক না ঠিক, কিন্তু না ইমান এমন একটা জিনিস এটাকে টাকা দেয়া কেনা যায় না, পয়সা দেয়া কেনা যায় না, কথা বলেন ঠিক না ঠিক। দাজ্জাল যখন এভাবে আলামত দেখাবে এই অবস্থায়ও দাজ্জালের উপর অনেকে ঈমান আনবে না, হকের উপর ইমাম মাহদী সাথে থাকবে। এবার ইমাম মাহদী দোয়া করবে আল্লাহ তুমি যে কোনো ভাবে আমি তো ইয়াজুজ মাজুজকে তুমি শেষ করে লেছো, কিন্তু দাজ্জালের সাথে তো আমরা পারতেছি না, আল্লাহ তুমি দয়া করে মায়া করে তুমি ঈসা নবীর দুনিয়াতে পাঠাও। সুবহানাল্লাহ কইতেন না আল্লাহ সুবহানাল্লাহ। আরে ওই মুহূর্তে আল্লাহ নীলা খেলা বুঝা বড় দেয় যখন দাজ্জালের সাথে কোনোভাবে ইমাম মাহদী পারবে না, সাথে 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 আসরের সময় আসরের সময় নয় সম্ভবত ফজরের ওয়াক্তে ইমাম মাহদী দুনিয়াতে প্রকাশ হবে আর আসরের সময় ঈসা নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কিতাবের মধ্যে পাওয়া যায় যারা ফজরের নামাজ পড়বে না তারা ইমাম মাহদীকে পাবে না, যারা ফজরের নামাজ পড়বে না তারা ইমাম মাহদীর সৈনিক হতে পারবে না, যারা ফজরের নামাজ পড়বে তারা ইমাম মাহদীকে পাবে। আর আসরের ওয়াক্তে আল্লাহ তাআলা দুনিয়ার বাড়িতে ইমাম হযরত ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাবে, যে মাত্র দোয়া করবে দোয়ার সাথে সাথে আসমান থেকে সিঁড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ কইতেন না ও বন্ধুরে, যেই মাত্র ইমাম মাহদী দোয়া করবে দোয়া করার সাথে সাথে আসমান থেকে সিঁড়ি হয়ে যাবে, সিঁড়ি যেই মাত্র হয়ে যাবে গো সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বাড়িতে ফেরেশতার কাঁধে ভর করাইয়া হযরত ঈসা নবীর মদিনার নবীর সবুজ গম্বুজ বরাবর নামায়া দিব। এ বন্ধু রে ওই টাইমটা হবে আসরের টাইম, আল্লাহু আকবার বলা আসরের টাইম হয়ে যাবে। ঈসা নবী দুনিয়াতে আগমন করবে, দুনিয়াতে আসার পরে ইমাম মাহদী ডাক দিয়া বলবে ও ঈসা পয়গম্বর আপনি দুনিয়াতে আগমন করেছেন, আপনার জন্য আমরা অপেক্ষায় ছিলাম। এই ঈসা নবী গো আর দেরি করবেন না, আপনি যান গিয়ে আপনি ইমামতি করেন আসরের নামাজের ইমামতি।